খুবই সহজ উপায়ে করে দেখাবো সাদা বিরিয়ানি বা সাদা পোলাও যেটাকে বলা হয় সেটা। তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিলাম, তারপরে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটা কিন্তু কাটা মসলা দিয়ে হবে আর গোটা মসলা দিয়ে। তারপরে টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো। আর কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে আপনারা যতটুকু জাল খেতে চান ওটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু লাগে অতটুকু। তারপরে সব রকমের মসলা দিয়ে দিব। আসলে এখানে তো গোটা মসলাটাই বেশি ইউজ হবে। তারপর টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি করে টক দই দিয়ে দিলাম। যেহেতু হাতে মাখাবো তাই একটু বেশি করে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপর আমি দেব এখানে পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। আর মানে আপনাদের যতটুকু লাগে অতটুকু। আর এখানে গোটা মসলা নিয়ে নিলাম। এই মাংসটা কিন্তু বা এই বিরিয়ানিটা কিন্তু আপনি গোটা মসলার উপরে কিন্তু মজা হয়। এখানে আপনি গুঁড়া মসলা মানে তেমন কিছু দেওয়া লাগে না। যা আছে গোটা মসলাই দিতে হয়। তো আমি সবকিছু মসলা দিয়ে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু কোনো গুঁড়া মসলা ইউজ করা যাবে না। এখানে গোটা মসলা দিয়ে এই জিনিসটা করতে হবে। তো আমি ভালো করে হাতে মেখে নিলাম। আপনারা ইচ্ছা করলে গ্লাভস পরে নিতে পারেন। আমি আর নিই নাই। আমি ভালো করে হাতে মেখে পরিমাণ মতো পানি দিয়ে আমি একদম চুলায় বসায় দিব বলক আসা পর্যন্ত। তো যখন বলক চলে আসবে তখন আমি আস্তে, আস্তে এটা নেড়ে চেড়ে মাংসটা সিদ্ধ করে নেব। এই যে দেখেন বলক চলে আসছে। বলক চলে আসার পর আমি ভালো করে নেড়ে ছেড়ে দিতেছি। এভাবে আমি প্রায় ১ ঘন্টা মানে ১-১.৫ ঘন্টার মতো এটা রান্না করব যতক্ষণ না মাংসটা সিদ্ধ না হয়ে আসে, মানে তেলটা উপরে না আসে ততক্ষণ পর্যন্ত। তো এভাবে আমি প্রায় অনেকক্ষণ মানে একটু পরে, পরে ঢাকনা খুলে নেড়ে দিলাম। যেহেতু টক দই দিলাম খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো এই যে প্রায় মাংসগুলা হয়ে আসছে। তো আমি আবার ভালো করে নেড়ে ছেড়ে দিতেছি। নেড়ে ছেড়ে দিয়ে আমি এখানে পরিমাণ মতো আলু দিয়ে দিব। আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে না দিলেও হবে। কিন্তু আলুটা দিলে বেশি মজা হয়। তো এই যে আমি পরিমাণ মতো আলু দিয়ে দিলাম। আমার বাসায় সবাই আলু অনেক পছন্দ করে তাই। তো আলু দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিব। নিয়ে আমি আবার ডেকে দেব। যখন মানে সবকিছু মানে সিদ্ধ হয়ে আসবে তখন কেওড়া জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই যে আমি এই কেওড়া জলটা ইউজ করি। এটা কিন্তু খুবই ভালো। তারপরে এখানে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম যেন সবকিছু একসাথে ব্যালেন্স করে। তারপর আরেকটু নেড়ে ছেড়ে আমি দেব, ঢেকে দেব। তারপর আমি এখানে বাসমতি চাল ধুয়ে রেখেছি। ধুয়ে ০.৫ ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে এটা পানি ঝরিয়ে এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো। মানে একই পানিতে আপনাকে দিতে হবে। আপনাকে এটা আন্দাজ করে দিতে হবে। যদি মাংস সিদ্ধ না হয় আপনি আরেকটু পানি দিবেন। তারপরে পরিমাপ অনুযায়ী আপনার চালটা দিয়ে দিবেন। তো ভালো করে আমি একসাথে মিশিয়ে চালের জন্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে আমি ঢেকে দেব। যখন এটা বলক চলে আসবে, চালটা মানে টানবে পানি তখন আমি আস্তে চুলাটা কমিয়ে দেব। তো এভাবে আমি রান্না করব। তো এখন আমি ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। তো এখন এই যে বলক আসা শেষ, মানে পানি অলমোস্ট টানতেছে। এখন আমি চুলাটা মানে একদম কম আঁচে দিয়ে রাখবো। আর এটা হলো আমার ঘরে বানানো খাঁটি গাওয়া ঘি। এটা আমি নিজে তৈরি করি। তো এখান থেকে ১ টা চামচ দিয়ে দিলাম। আর মানে এটা অনেক ফ্লেভারফুল হয়। আপনারা যদি এটার রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের জন্য শেয়ার করব। তো এই যে বিরিয়ানিটা হয়ে গেছে। আসলে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অতটা মজা হয়েছে।